পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, ঈশ্বরের বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা परमेश्वर আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি আপনি সবর্তী থেকে সুন্দরভাবে সেই বাক্যকে বুঝিয়েছেন, আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকের বাক্যের বিষয়বস্তু যিশুকে অনেকে বুঝতে পারেনি, তাই তাড়না করছে। মার্ক 9:31 বলছে, কেন তিনি আপন শিষ্যদের দিগকে উপদেশ দিয়া বলিতেন, মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন, তাহারা তাহাকে বধ করিবে, হত হইলে পর তিনি 3 দিন পরে উঠিবেন। 32 বলছে, কিন্তু তাহারা সেই কথা বুঝিলেন না এবং তাকে জিজ্ঞাসা করিতেও ভয় পাইলেন। তার মানে শিষ্যরা অনেক সময় অনেক কথা বুঝতে পারেনি। যিশু যখন মৃত্যুর পরে জীবন পাওয়ার কথা বলছিল, পিতর বলেছিল ইহা আপনার প্রতি কখনো ঘটবে না, কারণ পিতর এ পর্যন্ত কাউকে কোনো দিন মৃত্যুর পরে জীবন পেয়েছে এই ঘটনা কোনোদিন দেখেনি। সেই জন্য পিতর শারীরিকভাবে ভাবছিল যে প্রভু বলছে মৃত্যুর পরে জীবন আছে, মৃত্যুর পরে আমি 3 দিন পরে আবার উঠবো, উত্থাপিত হব। তো সেই কথাটা পিতর বুঝতেই পারেনি, কারণ মৃত্যু জন্ম এগুলো তো হয়, এগুলো হবেই। 100% মানুষকে মরতে হবে। মানুষের আয়ুকাল সমাপ্ত হওয়ার পরে এই পৃথিবী ছেড়ে মানুষকে যেতেই হবে, কিন্তু মৃত্যুর পরে জীবন এটা কোনো দিন দেখেনি। তাই পিতর বলেছিল, পিতর শারীরিক দিক থেকে ভাবছিল। মথি 16:21 বলছে, সেই সময় অবধি যিশু আপন শিষ্যদেরকে স্পষ্ট বলিতে লাগিলেন যে তাকে জেরুজালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর 3য় দিবসে উঠিতে হইবে। ইহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু যিশু, প্রভু ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ, কেন যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মানুষের তাহাই তুমি ভাবিতেছ। তার মানে পিতর শারীরিক দিক থেকে ভাবছিল, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা যে একজন মানুষের মৃত্যু হবে আর মৃত্যুর পরে তার বিচার হবে, বিচারের পরে সৎকর্ম করলে স্বর্গে যাবে, অসৎকর্ম করলে নরকে যাবে। তাহলে প্রভু সেই সৎ, তিনি বলেছেন যে মৃত্যুর পরে আমাকে জীবন পেতে হবে। তার মানে আজ প্রভু ঈশ্বরের দক্ষিণে আছেন। এই কথাটা পিতর বুঝতে পারেনি। আজ পৃথিবীর অনেক মানুষ সত্য পরমেশ্বরকে, সত্য ঈশ্বরকে, সত্যকে বুঝতে পারেনি আর জানতে পারে। তাই তো আজ মানুষ কি করছে? তাড়না করছে, নিন্দা করছে, কত কিছু করছে যিশুর নামে। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে। যিশুর মৃত্যুর পরে জীবন পাওয়ার পর শিষ্যরা বুঝতে পেরেছিল যে প্রভু যিশু যে কথাটা বলেছিল না, সেটা বুঝতে কখন পেরেছিল? মৃত্যুর পরে যখন পিতর আর আরেকজন শিষ্য দৌড়ে গিয়ে সেই খালি কবর দেখতে পেল, সেখানে কাপড়গুলো রয়েছে আর কিছু নেই। তখন আমরা দেখি যোহন 20:9 বলছে, কারণ এই পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। তার মানে তখন বুঝতে পারল যে প্রভু যে বারবার বলতো যে মৃত্যুর পরে আমাকে জীবন পেতে হবে, মৃত্যুর পরে আবার 3 দিন পরে উঠতে হবে, মৃত্যুর পরে 3 দিন পরে যখন কবর দেখলো খালি,
তখন সেই শাস্ত্রের বাক্যকে বুঝতে পারল। আজ অনেক মানুষ বুঝতে পারেনি ঈশ্বরকে, বুঝতে পারেনি প্রভুকে, বুঝতে পারেনি যিশুকে, তাই তাদের লোকেদেরকে কি করছে? তাড়না করছে, নিন্দা করছে। কিন্তু এটা একদিন বুঝতে পারবে, যখন মৃত্যু তো হবেই অবশ্যম্ভাবী। তারপরে যখন মানুষ সেই স্বর্গে বা নরকে যাবে বিচারের সময়, তখন বুঝতে পারবে। আমরা যদি দেখি 1 কোরিন্থী 15:3 বলছে, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন। তাহলে আমাদের পাপের জন্য প্রভু মরেছেন। তার মানে আমরা পাপ করেছি। আজ হয়তো মানুষ বলবে যে আমি কিছু পাপ করিনি, কিন্তু পৃথিবীর প্রথম মানুষ আদম, সে পাপ করেছে বলে সেই পাপের কারণে পূর্বপুরুষ থেকে আমরা সেই পাপের রক্ততে আছি। শাস্ত্র অনুসারে আমাদেরকে বলছে যে যিশু প্রভু আমার জন্য রক্ত ঝরিয়েছেন, আমার জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, আমার পাপের জন্য, কারণ তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক। ও কবরপ্রাপ্ত হইলেন আর শাস্ত্র অনুসারে 3য় দিবসে উত্থাপিত হয়েছেন। তার মানে তিনি কোনো পাপ করেননি বলে ঈশ্বর তাকে জীবন দিয়েছেন। আজ প্রভুকে যারা গ্রহণ করেছে তাদেরকে ঈশ্বর ধার্মিক ঘোষণা করেছে, এবং সেই ধার্মিকতার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি স্থির থাকো, মৃত্যুর পরে ধুলিতে যাবে, আর আত্মা যার দান সেই পরমেশ্বরের কাছে যাবে। যিশু জীবন পেয়েছেন। আমরা যদি যিশুকে স্বীকার করি তাহলে মৃত্যুর পরে জীবন আছে। আমরা 1 যোহন 5:13 দেখব, তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। তার মানে যিশুকে গ্রহণ করা মানে অনন্ত জীবন। তার মানে আমরা আজকে প্রভুকে জানতে পেরেও অনেকটা প্রভুর থেকে দূরে। আজ অনেক মানুষ যিশুর সুসমাচার শোনার পরেও আজ তাড়না করছে, নিন্দা করছে, হাসি মজাক করছে, ঠাট্টা তামাশা করছে। আরে তো হবে, বলেছে, শাস্ত্র বলেছে হবে। শেষকালে উপহাসকেরা আসবে, তাড়নাকারীরা আসবে, ভক্ত ভাববাদীরা আসবে, কত রকম হবে। কিন্তু আমাদেরকে শাস্ত্রের বাক্য অনুসারে প্রভু যিশুর কথাকে পালন করতে হবে। তাহলে আমরা অনন্ত জীবন পেয়ে গেছি। মৃত্যুর পরে জীবন আছে। আমরা যদি মথিলিখিত সুসমাচার 19:29 দেখি, আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কি ভাতা কি ভগ্নী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার 100 গুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। আজ আমরা সংসারের লালসা, লোভ, তাড়না এসবকে ভয় করে যাচ্ছি। কিন্তু যদি তুমি এই সমস্ত জিনিস ত্যাগ করো, জগৎ তোমাকে কি দেবে? জগৎ তোমাকে কি দেবে? এই পৃথিবীতে থাকা, খাওয়া, পড়ার জন্য তুমি চাইতে গেলেও কিছু দেবে না। জগৎ শুধু তাড়না তোমাকে করতে পারে, কিন্তু জগৎ কিছুই হেল্প করতে পারে না। কিন্তু আজ বলছে তুমি যদি এইসব জিনিস ছেড়ে দাও, বাটি ভাতা ভগ্নী পিতা মাতা সন্তান ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে 100 গুণ পাইবে, অনন্ত জীবনের অধিকারী হইবে। যিশু যেমন মৃত্যুর পরে জীবন পেয়েছেন, আমরাও মৃত্যুর পরে জীবন পাব। আমরা যদি দেখি ফিলিপিও 3:10 বলছে, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এরূপে তাহার মৃত্যুর সমরূপ হই। কোনো মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি, তার মানে আমাদেরকে কষ্টে সৃষ্টে যে কোনো প্রকারে হোক, প্রভু যিশু যেমন মৃত্যুর পরে জীবন পেয়ে ঈশ্বরের দক্ষিণে আছেন, আমাদেরকেও সেইভাবে শেষ পর্যন্ত স্থির থেকে সেই মৃত্যুর পরে অনন্ত জীবনে প্রবেশ করতে হবে। আমাদেরকে সঠিক থাকতে হবে। আমরা জিহুদার পত্র 1:20 দেখি, কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে ঈশ্বরের প্রেমে 21 বলছি, ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। আজ যারা যিশুকে নিয়ে তাড়না নিন্দা কত কিছু কথা বলছে, কি পরিণতি হবে তাদের যদি তারা যীশু প্রভুকে গ্রহণ করে নেয়?
শাউল যে একজন তাড়নাকারী ছিল, সে আজ প্রভু যিশুকে গ্রহণ করে সেই ঈশ্বরের সেবার জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছে। শাউল থেকে সে পৌল হয়ে গেছে। আজ যত মানুষ ভুল ভ্রান্তি করছে, জানে না সত্যকে বলে করছে, প্রভু যিশুকে পিতরও বলেছিল যে প্রভু এমন না হোক, তোমাকে মরতে হবে না, কিন্তু সে জানেনি পুনরুত্থান কি জিনিস, মৃত্যুর পরে জীবন আছে, এটা সে জানেনি। সেই জিনিসটা যখন, সেই বিষয়টা যখন জানতে পারলো, প্রভু যিশুর দেহ মৃতগণের মধ্য থেকে উত্থাপিত হয়েছে, কবরে আর নেই, তার দেহ সমেত উত্থাপিত হয়েছে, তখন সে বুঝতে পারলো যে প্রভু আমাদের শাস্ত্রের দ্বারা কি বোঝাতে চেয়েছেন, যে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থান আছে। আমরা অনেক সময় মনে করি এই জীবনটাই আমাদের শ্রেষ্ঠ, এখানে খাও পিও মজ করো অ্যাশ করো, কিন্তু না, আমরা এখানকার নয়, আমরা ওই উপর থেকে এসেছি। পরমেশ্বর মা বাবার দ্বারা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা শুদ্ধ লোক করে আবার সেই স্বর্গে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মানুষের ভুলের কারণে, আদমের পাপের কারণে পৃথিবীর প্রত্যেক মানুষ পাপী হয়ে যাওয়াতে পুরো পৃথিবীর মানুষ আজ নরকের দিকে যাচ্ছে। কিন্তু প্রভু যিশুকে গ্রহণ করাতে সেই নরক থেকে রিজার্ভেশন ক্যান্সেল করে স্বর্গে রিজার্ভেশন করে দিচ্ছে। এই জিনিসটা তো পিতর বুঝতেই পারেনি, সেই জন্য পিতর বলছে প্রভু এমন না হোক, আপনাকে মরতে হবে না। কিন্তু প্রভু যিশু বলল, দূর শয়তান আমার থেকে, দূর শয়তান আমার থেকে, কারণ যা পিতার, যা ঈশ্বরের ইচ্ছা সেটা কেন পালন করছো না? আজ আমরা অনেকে ঈশ্বরের ইচ্ছাকে বাদ দিয়ে নিজেদের ইচ্ছাকে পালন করার চেষ্টা করছি। ঈশ্বরের প্রেমে আপনাদেরকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। আমরা যদি ইব্রিয় 10:26 পদে দেখি, কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না। তাহলে আমরা সত্যকে জানতে পেরেছি, প্রভু যিশুকে জানতে পেরেছি, আমরা আর স্বেচ্ছাপূর্বক পাপ যেন না করি। কি থাকে? যদি স্বেচ্ছাপূর্বক কেউ পাপ করতে থাকে, তার জন্য কি থাকে? কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। তারা ঈশ্বরের ভয় যেন আমাদের মধ্যে থাকে। ঈশ্বর পারে স্বর্গে নিয়ে যেতে, আবার ঈশ্বর পারে নরকে ফেলতে। আমার ঈশ্বর যেমন প্রেমিক ঈশ্বর, আমার ঈশ্বর তেমনি ক্রোধেরও ঈশ্বর। প্রেমিক যে তার আদেশ পালন করে, ঈশ্বর তার জন্য জীবন দিয়েছে। কিন্তু যে তার আদেশ পালন করেনি, ঈশ্বর তার জন্য কিছুই করবে না। সেই জন্য আমরা, পরমেশ্বর কিন্তু সুযোগ দিয়েছে প্রত্যেক মানুষকে। পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পৃথিবীর যত মানুষ আছে, ঈশ্বর কিন্তু সমস্ত মানুষের জন্য জীবন দিয়েছে। আমরা যোহনের 3:16 পড়ি আমরা, যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে বলিদান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, সে অনন্ত জীবন পায়। তাহলে যে কোনো মানুষ আজ যারা তাড়না করছো, নিন্দা করছো, সেই পিতার কাছে ফিরে আসো, যে সৃষ্টিকর্তা, যে সৃষ্টির মালিক আছে, গাছ, পশু পাখি, জীব জন্তু, এমনকি তোমাকে আমাকে বানিয়েছেন ঈশ্বর মাটি দিয়ে, আর সাথে নিঃশ্বাস দিয়ে তাকে কি করেছে? জীবিত প্রাণী করেছে। আজ সেই পিতার প্রতি আজ তাড়না, নিন্দা, কত কিছু কথা হচ্ছে। ইব্রিয় 9:27 পদে বলছে, আর যেমন মানুষের নির্মিত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। প্রত্যেক মানুষের বিচার হবে, কে কি কাজ করছে এখানটায়। আজ আমরা নিজেদের বাহুবলী মনে করছি, নিজেদের তাকতবর মনে করছি, উড়িয়ে দিব, সব কিছু করে দেব। কিন্তু এটা সত্য মৃত্যু হবে, এটা সত্য বিচার হবে। আর বিচারে পরমেশ্বর, সেই সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি বিচার করবেন। আর সেখানে বিচার ন্যায্য হবে। তখন এইখানকার উড়িয়ে দিব সব কিছু, বাহুবলী, তাকতবলী সব থেকে যাবে। ঈশ্বরের বাক্য যদি থাকে, তার উপরে তোমার বিচার হবে। তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎকৃষ্ট হইয়াছেন, তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিকে দর্শন দিবেন, যারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। তাহলে আজ আমাদেরকে পরমেশ্বর বলছে বিনা পাপে তিনি দর্শন দেবেন। যারা এখনো পাপ করছে তাদের জন্য বলছি, তোমরা পাপ ছেড়ে দাও, প্রভুর কাছে আসো, সত্যকে গ্রহণ করো। কারণ একমাত্র বিজয়ী আমাদের প্রভু যিশু, যে শয়তানের উপর কি হয়েছে না জিতেছে। আর কেউ নাই, মৃত্যুর পরে জীবন পেয়েছেন তিনি।
আজ ঈশ্বরের দক্ষিণে আছেন আর আমাদেরকে বলছে যে তোমরা যদি আমার বাক্যতে স্থির থাকো, আমি আবার তোমাদেরকে নিতে আসব। যেন আমরা সেই প্রভুর অপেক্ষায় থাকি প্রত্যেকে। যারা আজ তাড়না করছো, নিন্দা করছো, তাদেরকে বলছি তোমরাও ফিরো, মন ফেরাও, মন ফেরাও তোমরা, স্বর্গরাজ্য সন্নিকট। কারণ আজ পর্যন্ত যতজন এসছে বাহুবলী তাকতবর সবাইকে মরতে হয়েছে, আর মৃত্যুর পরে তাদেরকে সেই মাটির দেহ মাটিতে চলে গেছে, কিন্তু আত্মা যেখান থেকে এসেছিল সেখানেই যাবে। কিন্তু যদি সৎকর্ম করো স্বর্গে যাবে, অসৎকর্ম করো নরকে যাবে। সেই নরকের অগ্নি থেকে বাঁচার জন্য প্রভু যিশুকে গ্রহণ করো। প্রভু যিশুই সেই অনন্ত জীবন, প্রভু যিশুই উদ্ধারকর্তা, প্রভু যিশুই পরিত্রাণদাতা। প্রত্যেকে আমরা যেন প্রভু যিশুকে, এই ভিডিওটা দেখার পরে আমরা যেন প্রত্যেকে প্রভু যিশুকে গ্রহণ করি। প্রভু যিশুই হচ্ছে সেই উদ্ধার, মুক্তি, জীবন, আনন্দ, সুখ, শান্তি। প্রত্যেকে আমরা প্রভুর সঙ্গে চলি, প্রভুর কথা শুনে চলি। পিতা পরমেশ্বর ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।